আজ বানাবো আমি ফুলকপির সিঙ্গারা। ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি একটুখানি নুন, আর আমি দিয়ে দিচ্ছি গোটা জোয়ান। গোটা জোয়ানটাকে আমি হাতের তালুতে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য সাদা তেল। এবার সাদা তেলটা আমি ভালো করে একদম ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাতে মুঠো করে দেখবেন, দেখুন এরকম করে একদম মুঠো হয়ে যাবে। আটাটা যখন এরকম করে মুঠো হয়ে যাবে তখন জানবেন ভালো ময়ান হয়েছে। এবার আমি একদম অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একদম কিন্তু পাতলা করে মাখা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে। এবার আমি ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পলিথিনে করে ঢুকিয়ে রেখে দিচ্ছি মিনিট 20 মতো। ততক্ষণে আমি পুরটাকে বানিয়ে নেব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কড়া গরম করে দিয়ে দিয়েছি একটু নুন আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা ধনে, এতে দিয়ে দিলাম গোটা জিরে, মৌরি, মেথি, গোলমরিচ। এবার এটাকে আমি ভালো করে অল্প আঁচে নেড়ে নিচ্ছি। এবার যখন নাড়া হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে এখানে দিয়ে দিয়েছি আমি কসুরি মেথি, দিয়ে আমি হালকা করে টস করে নামিয়ে নিচ্ছি। এবার গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল, তাতে দিয়ে দিয়েছি নুন। এবার ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব হালকা হলুদ দিয়ে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। এবার আলু দিয়েও আমি সেটাকে ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার এই তিনটেকে একসঙ্গে ভেজে নিয়ে এতে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মিশিয়ে। এবার সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হালকা করে জল, যাতে মশলাটা না পুড়ে যায়। একদম অল্প আছে আমি করছি রান্নাটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো। সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। আমাদের পুর কিন্তু রেডি। পুরটাকে আমি ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আটাটাকে আমি বার করে ভালো করে আরেকবার ডলে নিচ্ছি। ভালো করে আরেকবার ডলে নিয়ে আমি এবার লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে একটু লম্বা করে বেলে নিতে হবে। ধারগুলো যে তেড়া বাঁকা আছে তার জন্য কিন্তু কিছু অসুবিধা হবে না। এবার একটু লম্বাটে করে বেলে হাফ সার্কেল মতো এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে উল্টে এবার এখানে আমি একটুখানি জল লাগিয়ে খোলটাকে তৈরি করে নেব। জল লাগানোর ফলে খোলটা খুলে যাবে না। এবার এতে পুর দিয়ে মুখের কাছে আরেকবার জল লাগিয়ে দেব। এবারে মুখের কাছে একটুখানি জল দিয়ে হালকা একটা ফোল্ড দিয়ে এটাকে বন্ধ করে দেবো। তাহলে কিন্তু দোকানের মতো একদম দোকানের যেরকম শেপ আসে সেরকম ভাবে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো তৈরি। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো করে নিচ্ছি।
উল্টো দিকে জল দিয়ে নিলাম, দিয়ে আমি কিন্তু এটাকে মুড়ে নিলাম যাতে কিন্তু ফুলটা খুলে যাবে না। এবার আমি পুর দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিলাম মুখের কাছটা। এবার এরকম একটা ছোট্ট ফোল্ড দিয়ে তারপর মুখটা মুড়লে ফোল্ডটা কিন্তু খুলে যাবে না, আর সুন্দর একদম দোকানের মতো ভাঁজ হবে। সিঙ্গাড়াগুলো তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব একদম হালকা গরম তেলে। একদম হালকা গরম তেলে, টেম্পারেচার যেন তেলের বেশি না হয়, এইভাবে আমি কিন্তু সিঙ্গাড়াগুলো দিয়ে ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ কিন্তু আমি ভাজবো। একদম অল্প আঁচে দিয়ে আমি ভাজছি। এক পিঠ হয়ে গেছে, এবার এক পিঠ আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু সিঙ্গাড়াগুলো আমি ভেজে তুলে নেব। আমার সিঙ্গাড়া কিন্তু একবারে রেডি হয়ে গেছে। আপনারাও বানিয়ে ফেলুন সিঙ্গাড়া, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে।